নমস্কার, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। আজ এই শুভ স্বর্ণালীর সকালে আপনাদের প্রত্যেককে বাংলা 1433 বঙ্গাব্দের শুভ নববর্ষের এই শুভ সকালের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকের এই পহেলা বৈশাখের প্রভাতে আমার শৈশবের হারিয়ে যাওয়া দিনগুলোর কথা ভীষণ মনে পড়ছে। হ্যাঁ, ভীষণ মনে পড়ছে। হয়তো আপনাদের কারুর অবশ্যই মনে পড়বে। আমাদের ছোটোবেলায় আমরা শৈশবে এই পয়লা বৈশাখের শুরুতেই আমরা যে পবিত্রতম কিছু মুহূর্তের মধ্য দিয়ে শুরু করতাম বছরটাকে, যার প্রধান দু একটি চিত্র আমি আমার বক্তব্যে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এই পয়লা বৈশাখে আমরা আমাদের যে পূর্বপুরুষরা ছিলেন, পিতৃপুরুষেরা গত হয়ে গিয়েছিলেন, আমাদের তাদের যে সমাধিস্থল, অর্থাৎ আমাদের যে ভিটে মাটি ছিল, আমাদের যে বসত বাড়ি ছিল, সেই ভিটে বাড়িতে তাদের মৃত্যুর পরে তাদের সেই যেগুলো আমাদের সনাতন কার্যে রাখা হয়, শ্রদ্ধা শান্তি করা হয়, সেই সমাধি স্থলে রাখা হতো। সেই অবশিষ্ট সেই যেটা নাভি বা কিছু বলে, যেটা আর কি বিস্তারিত আমি বলতে পারবো না, আমি তো খুব ছোট ছিলাম। কিন্তু পরবর্তীতে সেখানে মন্দির করা হতো এবং সারা বৈশাখ মাস সেখানে তুলসী মঞ্চে মায়েরা পবিত্রতার সাথে সকালবেলা স্নান করে গিয়ে সেখানে পুজো দিতেন, ফুল দিতেন এবং সন্ধেবেলা সন্ধ্যাবাতি দিতেন। এগুলো আমরা দেখেছি পয়লা বৈশাখে প্রকৃতিকে পুজো করতে, সূর্য এবং আমাদের এই পরম ধরিত্রী দেবতাকে। সে এক তৃপ্তিময়। তাই আমি পুরো বিস্তারিত খুলে বলতে পারছি না। আমার মনের ভিতরে অনেক অনুভূতি, অনেক স্মৃতি মনে পড়ছে, কিন্তু আমি আপনাদেরকে ঠিক বোঝাতে পারছি না। আজকের দিনে পয়লা বৈশাখে সেই রূপ, সেই দৃশ্য তেমনটা চোখে পড়ে না। আমরা বিশ্ববাসী যে বিশ্বের দরবারে যে বাঙালিদের যে সংস্কৃতি, বাঙালিদের যে ঐতিহ্য আমরা রাখতে পেরেছিলাম, বার্তা দিতে পেরেছিলাম, আজ যেন তা বিলুপ্ত হয়ে যেতে বসেছে। এটা আমাদের সংস্কৃতির ক্ষেত্রে, আমাদের বাঙালিত্ব, বাঙালির আত্মমর্যাদার ক্ষেত্রে ক্ষতিকর বলে আমার মনে হয়। তাই আমি মনে করছি, প্রত্যেকটি বাঙালির প্রতি অনুরোধ করছি, আপনারা যথাসম্ভব পুরনো কালচারকে, পুরনো সংস্কৃতিকে প্রাধান্য দিন। আজকে দেখুন বৈদেশিক সংস্কৃতি, বৈদেশিক আচার ব্যবহার, কালচারের উপরে আমাদের বাংলার আমাদের যে কালচার, তাদের বৈদেশিক কালচার, বৈদেশিক আচার সংস্কৃতিকে গ্রহণ করার প্রবণতা কিন্তু এই বাঙালিদের মধ্যেই বেশি দেখা যাচ্ছে। আমি প্রযুক্তিকে ব্যবহার করতে বাধা দিতে চাইছি না, বলছি না। প্রযুক্তি অবশ্যই আবহমান গতিতে এগিয়ে চলবে, কিন্তু তার পাশাপাশি সংস্কৃতি, ঐতিহ্যগত বিষয়গুলো অটুট রাখতে হবে। আমরা না সচেতন জাতি, বাঙালি জাতি। আমরা এত সহজে আমাদের সম্পদগুলোকে হারিয়ে ফেলতে পারি, মুছে ফেলতে পারি। কিভাবে দেখুন ক্রিসমাসে মানুষের জনপ্লাবন নেমে আসে, কিভাবে 1 জানুয়ারিতে মানুষের জনপ্লাবন নেমে আসে, কিভাবে বিদেশের খাদ্য খাবারের দিকে বাঙালিদের ঢল নেমে আসে। অথচ আমার পয়লা বৈশাখ সেইভাবে সেই জায়গায় নেই। 2-4টে হয়তো রবীন্দ্রসঙ্গীত বাজবে, আর কিছু নয়, এর চেয়ে বেশি কিছু নয়। গুরুজনদের কাছে পায়ে হাত দিয়ে প্রণাম উঠেই গেছে প্রায়, আমরা করতাম। আমার স্ত্রী আজকের সকালবেলা আমাকে প্রণাম করেছে। আমার কাছে তো গুরুজন তেমন নেই। আমার পাশেই অরূপ ভান্ডারী বলে এক ভদ্রলোক আছেন, প্রতিবেশী দাদা।
আমি দাদা বৌদির কাছে গিয়েছিলাম, তারা আমার গুরুজন, তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করেছি। এই যে সংস্কৃতি, আমরা যদি একজন একজন করে এই সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করি, অবশ্যই এই ভারতবর্ষের বুকে আবার আমরা প্রকৃত সনাতনী রূপে নিজেদের পরিচয় ব্যক্ত করে বিশ্বের দরবারে আমরা আবার মাথা তুলে দাঁড়াতে পারবো। আমরা তো নেতাজি সুভাষচন্দ্র বসুর মতাদর্শের মানুষ। আমরা তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমরা তো রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা এই ধরনের বিশ্ববরেণ্য মানুষদের সংস্কৃতি গ্রহণ করার মানুষ। আমরা অত সহজে আমাদের সংস্কৃতি ভুলে গিয়ে অন্যের সংস্কৃতিকে গ্রহণ করে নিজের পরিচয় কেন নষ্ট করব? তাই আমার এই আবেদন, এই অনুরোধ, এই বিনোদন রেখে গেলাম, মাফ করবেন, বিনোদন নয়, আমার এই অনুরোধ রেখে গেলাম সমগ্র বাঙালি জাতির কাছে। আজ শুভ নববর্ষের এই নবপ্রভাতে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শ্রদ্ধাপূর্ণ প্রণাম, ভালোবাসা, এবং ছোটদেরকে জানাই আমার আন্তরিক স্নেহ। সকলে খুব খুব ভালো থাকবেন, অত্যন্ত গভীরভাবে ভাববেন, বিশেষ করে যারা এখন 40 ঊর্ধ্ব বয়সের রয়েছেন, যেসব যুবকেরা, বাবারা, যুবতীরা রয়েছেন, মায়েরা, বোনেরা, আপনারা নিশ্চয়ই মনে পড়বে আপনাদের ছোটোবেলাটা কিভাবে কেটেছে। আপনারা সেই সংস্কৃতি আবার ফিরিয়ে আনুন, আর নয় কিন্তু এই ছোটো ছোটো ছেলেপেলেগুলোর নষ্ট হয়ে যাবে। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। খুব খুব ভালো থাকবেন আপনারা, সকলে খুব ভালো থাকবেন। জয় ভারত, জয় আমার ভারতের সংস্কৃতি। ধন্যবাদ।